নমস্কার বন্ধুরা। তো এই যে সকাল সকালই চলে এলাম রান্নাবাড়ি করতে। এই যে এখানে আছে মানে কচি কচি যে লাউয়ের ডগা, এটা হলো মিষ্টি লাউয়ের ডগা, এটা হলো দেশি লাউয়ের পাতা আছে। আর এখানে আছে যে লাল সবুজ সবজি, এখানে আছে আলু। তো আসলে আমাদের নিরামিষ খাওয়া 7 দিন ব্যাপী, তো এই কারণে সকালবেলায় রান্না বাড়ি শুরু করলাম। তো যে সবজিগুলো দিয়ে নিরামিষ তরকারি আর লাউ পাতা, যে দেশি লাউ পাতা, এগুলো ভাজি করবো। কারণ নিরামিষ খাওয়া তো নিরামিষ খেতে হলে তো অনেক সবজি দরকার। আর নিরামিষ খাওয়া শুরু হয়েছে কারণ ওই যে আমাদের তেল ঠাকুর নামানো হয়েছে, মানে শিব ঠাকুর নিয়ে বাড়ি বাড়ি ঘুরবো। তো এই কারণে আমরা মানে গ্রামের সবাই নিরামিষ খাওয়া, সবাই নিরামিষ খাইব এখন। আর প্রতিদিনই রাত্রিবেলা নিমন্ত্রণ মানে ওই শিব ঠাকুর সারাদিন ভরে মানুষের বাড়ি বাড়ি নিয়ে নিয়ে ঘুরবো, চাল দিব, টাকা দিব, অনেকে দুধ দিয়ে স্নান করাইব। তো এইভাবে করার পরে দিন শেষে যখন রাত্রিবেলা ঠাকুর নিয়ে একটা বাড়িতে ওই পূজা দিব। তো ওই বাড়িতেই মানে সবাই খাওয়া দাওয়ার আয়োজন করব, সবাই খাইব। তো এখানে সবাই নিমন্ত্রিত, যারা যারা যাইব সবাই খাওয়া দাওয়া করতে পারবো। তো এর জন্য আর কি সকালবেলায় রান্নাবাড়ি শুরু করলাম, কারণ রাত্রেবেলা ওইখানে যাইতে হয়। তো আর আজকে বিশেষ করে তো আমার শরীর বাড়ি, তো আমাদের আজকে যাইতেই হবে। আর তরমুজ নিয়ে রান্নাবো, মানে সত্যি পূজা মানেই তরমুজের পূজা। বাজারে তরমুজ কিনবার বেশি 11 টাকা, আজকে নিলে নেন, না নিলে কিন্তু কালকে আরো কেজিতে 10 টাকা করে বেশি। সত্যি পূজা মানে তরমুজ খাইতে না পারলে ভালো লাগে না, সত্যি পূজার মতো মনে হয় না। আর আমার কর্তামশাই তো ব্যস্ত মানুষই এখন, মানে 7 দিন ব্যাপী আর তার কোনো খোঁজ থাকবো না। সকালবেলা উঠে একটা ঘাস কাটবো গরুর নিয়ে, তারপরে চলে যাবো ওই যে দেল খাটনি, মানে বাড়ি বাড়ি ঠাকুর নিয়ে ঘুরতে যাবো, যারে কয় নীল খাটনি। 7 দিন ভরা উনি এই কাজই করবো। এটা হলো উনি সব গান গাইব, গান গেয়ে একদিন গান গাইছে, সুর বসে হালাইছে, মনে নাই রে, মনে রে চা পাতি আর লই দেশে আদা দে, চা দিয়ে নই, গলা ঢোলা বসিয়া লাইছে, একদিন গান গেয়ে গলা বসিয়া লাইছে। আর এই পূজাটা খুব কষ্টের, সারা দিন রাত্রি খাটনি, তারপরে রাত 12টা বাজে খাইতে খাইতে, মানে খুবই কষ্টের। শিবের পূজাটা খুবই কষ্টের, এত সহজ না। হ্যাঁ, চায়ের জন্য জল দিয়ে দিছি, জল বলক এসে গেছে। তো এই যে এখানে দিয়ে দিম হইলো, এখানে আছে হইলো, এখানে আছে যে একটা এলাচ গুঁড়া করে দিছি, আর হইলো এই যে দারচিনি মানে গাছের ছাল, ওইটা হইলো গুঁড়া করে দিয়ে দিব। দিয়ে দিল, আরও কিছু দিয়ে দিব, তেজপাতা, আর হইলো একটা শুকনো মরিচ দিছি, কারণ খুশখুশি কাশি থাকলে ওই শুকনো মরিচের আর তেজপাতা দিয়ে কাশিটা মানে ভালো হয়ে যাব। রাইখা দে, একাই রাইখা দে। আর এই চায়ের যে টি ব্যাগটা দিয়ে দিলাম, অনেক ভালো করে জাল হইতে থাক। তো এটা জাল হইতে হইতে আমি গাছের দিকে একটা লেবু পারি, এই যে কাগজি লেবু গাছ, এই গাছে অনেক লেবু ধরছে, এই যে এগুলো ছোট ছোট, এই যে কিন্তু একটা লেবু আছে বড়, কাটা নাগলে কি করবো। এই যে একটা লেবু বড় আছিল, এই লেবুটা এখন দিয়ে দিব চায়ের মধ্যে। এই যে লেবুটা কাটলাম, এই যে দেখেন, এটা একবারে নিজের গাছের কাগজের লেবু, অনেক সেন্ট লেবু, মানে খুব ভালো। ওই যে দেখাইলাম, এইগুলো হচ্ছে ছোট ছোট লেবু, ওগুলো। এই যে আদা দিয়ে দিলাম, এখন
তো এই যে চিনি দিয়ে দিলাম, এখানে যে হয়ে গেছে। তো এই যে চাটা হয়ে গেছে। এই চাটা মানে গলার জন্য খুব উপকারী আর ঠান্ডার জন্য উপকারী, কিন্তু গলা বসে গেছে না, এর জন্য আর কি খুব উপকার হবো। তো এই যে চায়ের মধ্যে একটু লেবু দিয়ে দিলাম, ঠান্ডা ঠান্ডার সমস্যা থাকলে এইটা দেব। এই যে কালারটা একটু পার্থক্য হইলো, একটু চেঞ্জ হয়ে গেল লেবু দিয়াতে। না ধরা একদিন গান গেয়ে গলার টুটি করে আলাইছে। এই দুপুরে 2টা থেকে আরম্ভ করছি রাত 8টা ধরে। আমরা কথা বলছি নাম কি তো যায় না, গানের সুর যাই তার কোনো গান গায় না, কারণ পরিমলকা এই যে সত্যি বোঝাই পড়ছে একটু করে গান গাইছে, নাম কি তো না, এই যে ওই যে মেন্টালটা সমান রক্ত খুলে থাকা, মানে কি জানি করবো জানি এটা কিছু তা তো চান্দুর উপর তো আরে না, এক এক গানের এক এক জন যাবি না না, আমার কাম আছে। সকালবেলার চাতে না গলা ব্যথা গেছে, গান গাইতে গাইতে এই চাটা খাওয়ানি গলাটা মানে মোটামুটি হালকা লাগছে। কেমন দাও চাটা খেয়ে বানিয়েছি বিভিন্ন জিনিস দিয়ে বানানো, এই যে আছে এর মধ্যে আছে আদা, তারপরে তেজপাতা, বিভিন্ন কিছু। এই চাটা খাইলে গলাটা মানে আরাম লাগে আর কি, গান গান যাইব। তো এই যে আমার রান্নাবাড়ি শুরু হয়ে গেছে। নিরামিষ তরকারি রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি, পাঁচফোড়ন দিছি, এরপর একটা শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিছি। আর এইখানে আছে মানে যে সবজিটাই পাইছি ওই সবজিটাই দিছি নিরামিষের মধ্যে। তো সবুজ লাল সাদা মানে অনেক সুন্দর দেখা যাবে মানে সবজিটা। তো আমি আজকে কিন্তু এইখানে এই কাঁচামরিচ আর এই মাসকলাইয়ের যে ডেল ওইটা কিন্তু আজকে সোমবারে দিয়ে দিব না, আজকে সবজির সাথে একবারে দিয়ে দিছি। তো এই যে সোমবার এসে গেছে, এখন আমি এই সবগুলো ঢেলে দেব। এই যে দেখতেছেন করের মধ্যে কিন্তু অসম্ভব সুন্দর দেখা যাবে নাকি সবজিগুলো। আর যে কোনো জিনিসই দেখতে সুন্দর হয় তাহলে মনে হয় যে খাইতেও সুন্দর হয়। তো এই যে সবজিগুলো আমি নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন একটু ভাপ আসার জন্য চাপা দিয়ে দিই। তো এই যে সবজিটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো যেদিকে তরকারি হোক আর আমি এদিকে শাক কাটি। তো এই যে শাকগুলো কেটে নিয়ে নিচ্ছি এখন। আসলে নিরামিষ খাওয়ার দিনগুলোতে আমরা যেভাবেই রান্ধি যাই রান্ধি না কেন, মানে কোনো একটা পূজা অনুষ্ঠানে বা কোনো একটা মানে দেবতার উদ্দেশ্যে রান্না করে খাইলে সব জিনিসই ভালো লাগে। এটা একটা মানে এই দেবতারই একটা গুণ, যার গুণের প্রভাব এরকম। যেমন আমরা কিন্তু এই দুর্গা পূজার মধ্যে নিরামিষ খাই, সরস্বতী পূজায় নিরামিষ খাই, তারপর এই যে শিব চতুর্দশী মানে শিব পূজায় তো নিরামিষ খাইতে হবে। তো সব কিছুতেই যে কোনো দেবতার উদ্দেশ্যে যদি কোনো কিছু রান্না করি সেটা হলে অসম্ভব ভালো লাগে। এই যে শাকগুলো আমি যেভাবেই কুটি না কেন আমি খাইতে অনেক স্বাদ লাগবে। তো বন্ধুরা, রান্নাবাড়ি শেষ হওয়ার পর আর আপনাদেরকে কোনো কিছু খাওয়া দাওয়া দেখাই নেই, কারণ হইলো খাওয়া দাওয়াটা দেখাবো রাত্রিবেলায়। আর এখন আমি এই
সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করবার নিয়েছি বিড়ালটা কীরকম রয়েছে, কারণ এই সন্ধ্যা হলে আমরা ওই যে বাড়িতে দিলুতিতে ওই বাড়িতে যাবো। তো এখন আমি এই আমার বাড়িতে কাজগুলো আছে সন্ধ্যাবেলার কিছু, ওই কাজগুলো করে তারপর আপনাদেরকে সাথে নিয়ে যাবো। আয় 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 আয়, মেরা হয়ে গেছে বিলাইটা। আয় গুটু 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 মেরা আছে কে? এই যে বাচ্চাটা অনেক সুন্দর, এই যে ওর সবারই আদর পাই। এই যে ওর চোখগুলো এত সুন্দর, খুব সুন্দর ওর চোখগুলো। তো এই যে আমি এখন আমার গরুগুলা ঘরে দেবো, ঘরে দিয়ে এরপর আমরা ওই যে বাড়িতে দিলতি তো ওই বাড়িতে যাবো। এখন গরুগুলো ঘরে দেওয়ার আগে আপনাদেরকে একটা দৃশ্য দেখাই। ওই যে বাবা দিচ্ছে না, তো এই যে দেখেন এই যে কিরকম করে দুধ খেয়ে নিয়েছে। মানে ওর মাটা হয়েছে একটু ছোট, তো এখন ওই যে ও বড় হয়ে গেছে, লাথি মারে দুধ খেতে দিব না, কারণ ও তো 2 মাসের প্রেগনেন্ট হয়ে গেছে। এখন আর এই বড়টার প্রতি আর মায়া দেওয়া নেই, এই যে লাথি মারে। ও জিদ্দি করে খাইব, পা ভাস করে খায়, খা খালি খা। আর আসলে এখন আর খাইতে দেয় না, মাত্র 2 বার খাইতে দেয়। সকালে একবার খাই আর দুপুরবেলা একবার খাই, কিন্তু আজকে দুপুরবেলা দেয় নেই, এই কারণে আমি ধরছি। তো বন্ধুরা আমি এখন গরুটি ঘরে দিয়ে নই, তারপর আপনাদেরকে নিয়ে যাব ওই যে বাড়িতে আর কি আমার ওই ঠাকুর নিয়ে দিলুতিত হবে, ওই বাড়িতে দেখাবো আপনাদেরকে কিভাবে আলতি দেওয়া হয়, এরপর খাওয়া দাওয়া করা হয়। ঠাকুর স্নান করানোর পর ধরতেছে। দেখেন স্নান করানোর পর এখানে ঢুকতেছে। সবকিছু মুছিয়ে দিতেছে মা। এই যে দেশের কবিতা গাবে, রং গাবে দর্শক। মন্দির ধোয়ানোর পরে আর মোছানোর পরে সবকিছু করার পরে অর্থাৎ মন্দিরে নেবে। তারপরে দিয়ে দিবেন এসে এখন মন্দিরে আসনে তো বানাইছে আমাদের।
বসাইছি। এই যে এখানে ধ্বনি দিচ্ছে, ধ্বনির সাথে সাথে যে আলতি আরম্ভ হচ্ছে। যেদিকে দর্শক বৈশা দেখ পাচ্ছে কালকে আর এই যেখানে সন্ন্যাসীদের খাওয়ার ব্যবস্থা রান্না হয়েছে আর কি। প্রথমে এই যে দেখেন বাজি দিবে, তারপরে যে চরচরি আছে, তারপরে যে রসা, তারপরে যে ডাউল, পরিশেষে যে চাটনি। এই যে সন্ন্যাসীরা সারাদিন খাটনি খাটা পরের এই আইটেম খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে, এটাই খাওয়াবে সবাইকে। আর এই যেখানে ভাত মানে প্রসাদ হয়েছে, এই যে এগুলাই দিবে সন্ন্যাসীদের খাওয়ানোর জন্য। এই যে আরো ভাত রান্নার জন্য আরো প্রস্তুত আছে, যদি মানে কোনো রকম কম হয় তাহলে আমার সরিয়ে রাখছে। তবে এই যে রান্না বান্না সবাই গ্রামের মানুষই, কোনো বাবুর্চি মানে এই সন্ন্যাসীদের মা বোন এরাই সবাই মিলে যেখানে খাওয়া দাওয়ার জন্য সবাই বসবে। এটা দেখাবো যে সব উঠে গেছে। আর এই যেখানে দেখছেন প্রসাদ, মানে সন্ন্যাসীদের প্রথমে প্রসাদ দেওয়া হবে, এই আলতির প্রসাদ। আর এই যেখানে দেখেন বসে পড়ছে সন্ন্যাসীরা, সবাইকে ফল দিচ্ছে, অর্থাৎ পূজার প্রসাদ। এদিকে লাউ আছে, আর এই যে পাশে সন্ন্যাসী, আর এই যে মানে প্রসাদের পরে যে ভাত প্রসাদ দিচ্ছে, এই যে যেখানে বসছে। এই যে প্রসাদ কেমন লাগছে? সর্বাঙ্গ
এই যেখানে আমাদের মাতমা বসছে, ফল দেখাইতেছে পূজার, মানে এটাই প্রথম আর কি খাবে। আসলে অন্ধকার থাকার কারণে রাত্রি তো বেশি ভালো দেখা যায় না। এই যে এখানে আছে আমাদের লোকারটা, কেমন হচ্ছে? হ্যাঁ কি কনিকা প্রসাদ কেমন হচ্ছে তাই খাও? প্রসাদ, হ্যাঁ প্রসাদ তো আগে খান নাকি? এই যে আমার বর্ণালী মাছ আছে এখানে, এই যে আমার লক্ষ্মী মাছ আছে এখানে, যে তুলতুল মাছ আছে, মানে এরা আমাদের মা এইসব বাঁচতে লাগে তো সব। এই যে মানে আমাদের মাতৃমার সাথে সন্ন্যাসীরা বসছে। এই যে এখানে আদর করার জন্য, এই যে দেখেন মানে ধুলার মাঝে বইরা গেছে, মানে সন্ন্যাসীরা কোনো কষ্ট পায় কি নাকি খাওয়া দাওয়ায়, ওইটাই মানে তাদের কাছে জিজ্ঞাসা করবে। এই যে সমাদরের ত্রুটি নাই কোনো। এই যে লোকটা দেখছেন, মানে সন্ন্যাসীরা যদি কষ্ট পায় খাওয়া দেয় তাহলে নিজেও কষ্ট পায়, কাজে যে জোরাত করে সবাই মানে সমাদর করতেছে। তবে এই যে খাওয়া দাওয়ার মাধ্যমে আজকের সমাপ্তি টানছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সবাইকে আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। বাই বাই।